ফুটবল টিমের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে। সো এইটা আনুষ্ঠানিকভাবে বিএফএফ এর সাথে আমাদের যে মিটিং হয়েছে, স্পোর্টস মিনিস্ট্রির এবং বিএফএফ যে সহযোগিতা চেয়েছে সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং বিএফএফ এর যে কাজটি এখন তারা সমন্বয় করছে যে আমাদের যে সিলেক্টিভ যে কয়েকজন কোচ আছে শর্ট লিস্টেড, তাদের ভিতর থেকে আপনার কোলম্যানের কথা শুনেছেন, আপনারা রবার্ট ব্র্যান্ড স্ট্রোক রয়েছেন, এরকম আরও কয়েকজন রয়েছেন। সো তাদের ভিতর থেকে আসলে এজেন্টদের সাথে, যেহেতু ইন্টারন্যাশনাল কিছু ফর্মালিটিস রয়েছে, এজেন্টদের সাথে কথা বলছে এবং সেই এজেন্টদের সাথে কথা বলেই কিন্তু আসলে আমরা নিশ্চিত করব যে আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে। বাট এর ভিতরে আমি যতটুকু শুনলাম যে আমরা যাকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, যে আমাদের যে কোলম্যান, তার বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যেই সহযোগিতা চেয়েছে সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি। কিন্তু আমি যতটুকু বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের সাথে বোধহয় এখনও পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে সেটা এখনও শেষ হয়নি। তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাবো কি না। আর যদি না পাই তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাকে আমরা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে, ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সো আমরা চাই যে আমাদের এই পর্যায়ে বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, আমাদের ক্রীড়া সাংবাদিক বা ফুটবল বোদ্ধারা যারা রয়েছেন, আমরা আমাদের সেই কোচ কোলম্যান কী চাই এবং সেই বিষয়ে আমার পক্ষ থেকে, আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ইতিমধ্যে সম্মতি হয়েছে। এখন বাকি কাজটা হচ্ছে এজেন্টের সাথে সেই কোলম্যানের যে আলোচনাটা সেটা নিশ্চিত করতে পারলে আশা করি ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোচ হয়তো বা কোলম্যান হবেন। আর যদি কোনোভাবে এজেন্টের সাথে আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে হয়তো বা আমাদের অল্টারনেট চিন্তা করতে হবে। সেটা আমি তো চাই যে আগামীকালকের ভিতরে হয়ে যাক, কিন্তু বিষয়টি হচ্ছে যেহেতু এখানে এজেন্টের সাথে একটি আলোচনার বিষয় রয়েছে, যেহেতু বাফুফে সরাসরি বিষয়টি নিয়ে কথা বলছে, সে বিষয়টা আমার মনে হয় আলোচনাটা শেষ হলেই আমরা আসলে অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হবে। সেই ক্ষেত্রে আমরা যখন কথা বলেছিলাম তখন এটি আমাকে বলা হয়েছিল যে 2-1 দিনের ভিতরে আমি যদি সম্মতিটা দিয়ে দিই, আমি সাথে সাথেই সম্মতিটা প্রদান করেছি তাদেরকে। এখন তাদের যে কাজটুকু অফিসিয়ালি করে ফেললে ইনশাল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পরবর্তী বাংলাদেশ ফুটবল টিমের কোচ কে হতে যাচ্ছেন সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। দেখেন, আমি শতভাগ আপনাদের সাথে একমত যে আমরা এমনভাবে মাঠটি তৈরি করতে চাই যেই মাঠ যাতে আমার যেই পর্যন্ত সার্ভিস দেওয়া দরকার সেই পর্যন্ত যাতে সার্ভিসটি সঠিকভাবে আমরা পাই। বাট তার আগেই যদি আবার সংস্কার করতে হয় তার মানে ডালমে কুচ কালা হয়। তো বিষয়টা হচ্ছে এইটা, আমি শেষ করি। তা আমার কথা হচ্ছে যে বর্তমানে যেই সংস্কারটি বিগত সময় হয়েছে সেটা সম্পর্কে আমি আসলে খুব বেশি ওয়াকিবহাল না। সো আমার কাছে মনে হয় যে বর্তমান যে বাফুফে যে সংস্কারটি করছে সেটা তারা নিজেদের অর্থায়ন এবং ফিফার একটি অর্থায়নের মাধ্যমেই তারা এই সংস্কারটি করছে। তো আমার কাছে মনে হয় যে এই সংস্কারের মাধ্যমে যদি আমরা একটি ভালো ফুটবল গ্রাউন্ড পাই তাহলে সেখানে কোনো দোষ নেই। বাট আমি আশা করি যে এই যে সংস্কারটি যাতে আবার পরের বছর না হয়, এটি যাতে অ্যাটলিস্ট একটা নির্ধারিত সময় পর্যন্ত যাতে সার্ভিস দেন, যখন একটা সমস্যা হবে তখন আমরা আবার নতুন করে করবো ইনশাল্লাহ। সো আমি শুধু ফুটবলের কথা বলছি না, আমি ওভারঅল সারা বাংলাদেশের যে আমার কাছে যে পরিমাণ তথ্যপত্র রয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়ামের সংস্কার, বিভিন্ন মাঠের সংস্কার, বিভিন্ন গ্যালারি সংস্কার কিংবা বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্সের সংস্কার, বিভিন্ন সুইমিং পুলের সংস্কার, এই বিষয়গুলো একটা চলমান একটা প্রক্রিয়া। সো আমি এই বিষয়গুলোতে বেশি নজর দিচ্ছি যে আমরা সংস্কারের দিকে না গিয়ে আমরা মেনটেনেন্সটা ঠিকমতো করতে পারি কি না। মেনটেনেন্সটা যদি আমরা লোকবল দিয়ে যদি মেনটেনেন্সটা করতে পারি তাহলে আমরা এই বছর বছর যে সংস্কার করার নামের যে অর্থ ব্যয় হয় সেটা থেকে অনেকাংশই আমরা কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি, ফেডারেশনগুলোকে বলেছি এবং তাদের কিন্তু বাৎসরিক ক্যালেন্ডার কথা বলেছি। অনেকে জমা দিয়েছেন, অনেকে দেন নাই, এবং অ্যাথলেটিক্সকে আলাদাভাবে বলেছি যে এখানে আমাদের অনেক ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। সো তারা যদি নিজেরা সকল পরিকল্পনা সাজিয়ে আমার কাছে এনে আমার জায়গা থেকে এই অ্যাথলেটদের জন্য, আমার এই অ্যাথলেটিক্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা আমরা ভবিষ্যতে 5 বছর পর বা 10 বছর পরে গিয়ে যাতে অলিম্পিকের মতো একটি জায়গায় আমরা পদক পেতে পারি, সেই ধরনের পরিকল্পনাটা একদম জিরো থেকে আমরা এখন শুরু করতে চাই। তো সেই পরিকল্পনাটা যদি আমাদের অ্যাথলেটিক্স ফেডারেশন আমাকে প্রদান করে, আমার জায়গা থেকে আমি সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।